অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম সেফাওসালার 18 কোটি মানুষের নন্দিত নেতা বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সামনে এই পাইকগাছার কয়েকটি দাবি আমরা পেশ করছি। আপনারা কি রাজি আছেন? 1 নম্বর, আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দ ঢাকা থেকে বহু কষ্ট করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে পদার্পণ করেছেন। এই জন্য পাইকগাছাবাসীর পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। জি জি, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর ডামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারে নাই। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই, তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি। 2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায়নি। প্রিয় দেশবাসী, তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে, অনেককে জেলে রেখেছেন, কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে। হ্যাঁ, আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলো বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ। এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নে 3 জনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। এই ধরনের টাকাগুলা অনাবিল বের হয়ে গেছে দেশের বুক থেকে। আপনারা বলেছেন পাইকগাছার উন্নয়ন হয়নি, হবে কেমনে? টাকা যে সব চুরি হয়ে গেছে, ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে, সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে। চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে। বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে, বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নাম। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ তার বুকের টুকরা, কলেজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, দুরু দুরু করে বুক কাঁপত। কেন কাঁপত সবাই জানেন তো? আমি আর সেটা বলতে যাচ্ছি না। এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি
13 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থা এমন, ঘরে থাকলে ঘুম, বাইরে গেলে ঘুম। সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন। এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের। সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ, লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ। এখানে আপনারা কিছু গোলাপ ফুল, তাজা গোলাপ ফুল রেখেছেন। এই গোলাপগুলো আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত। সম্মানিত ভাই বোনেরা, তারা কি করে নাই বাংলাদেশে? পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো এনে, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ মুখ খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সৈনিক নয়, এই দেশে 10 কোটি যোদ্ধা আছে। অতএব আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকো। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না। আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক, তাও আমরা চাই না। শেখ হাসিনা চলে গিয়েছে, আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে, সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত। কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন? অশান্তি সৃষ্টি করবেন না। মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তাআলার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে। কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র থেমে নাই, কিন্তু আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্র করে তাদের জানা রাখা উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী, এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যাবে, কিছুই টিকবে না, তছনছ হয়ে যাবে সব কিছু। এদেশের মানুষ আল্লাহর উপর আস্থা রাখে। তারা 53টি বৎসর জাতিকে বিভক্ত করেছে, মাইনরিটি মেজরিটি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশে যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক। সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোনো বিভাজন করতে আমরা আর দেব না। এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি, আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো। আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। আমরা সাদার সঙ্গী হব এবং কালোকে আমরা ঘৃণা করব। যারা 53 বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, বিভিন্ন ধর্মের লোকদের জায়গা জমি অবৈধভাবে দখল করেছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, এই সমস্ত চুর ডাকাতদেরকে আর আমরা প্রশ্রয় দেব না।
সংগ্রামী ভাই ও বন্ধুরা, কঠিন রদ, আপনাদের মুখগুলা সূর্যের দিকে, অনেকটা সূর্যমুখী ফুলের মতো আপনাদের মুখ। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে কবুল করুন। কথা আর আমি বেশি লম্বা করব না। তারা করেছেন অনেক অপকর্ম, আমরা করবোটা কি? আমরাও কি অপকর্ম করব? আমরা অপকর্ম করব? প্রশ্নই উঠে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা সাম্য চাই। আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। 3 নম্বর অঙ্গীকার হচ্ছে, এই সমাজে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনসাফ যখন কায়েম হবে, কাউকে আর অধিকার চাইতে হবে না, যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে। তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোনো জেলায় কিংবা উপজেলায় যাবে না, সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। এই বঞ্চিত পাইকগাছাও পাবে, কয়ড়াও পাবে, সারা বাংলাদেশ। শিক্ষার উন্নয়ন হবে, মেরুদণ্ড সোজা হবে, স্বাস্থ্য সেবার উন্নতি হবে, এই সবগুলাই ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। আপনারা রাজি আছেন? যুবকরা সব রাজি, মুরব্বীরা তো বেজার, তাই না? যে আমাদের হাত থেকে সুযোগ বুঝে ফসকে গেল না। কেউ এখানে বৃদ্ধ হবেন না, আমার অনুরোধ। বলবেন যে চুল দাঁড়িয়ে ভ্রু পেকে গেলেও বৃদ্ধ হবেন না, না না, বৃদ্ধ হবেন না। ফল আত্মাকে যুবক রাখবেন ইনশাআল্লাহ, তাইলে আপনি একজন যুবক। আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না, কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে। কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার চুল পাকক, দাড়ি পাকক, ভ্রু পাকক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বার্ধক্যের ওই দুর্বলতা আমাকে দিও না। আপনারা সব আমার সাথে রাজি আছেন? তাইলে এখানে আর কোনো বৃদ্ধ নাই, সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না, সত্যিকারেরই যারা যুবক, তাদের হাতে আমরা বাংলাদেশটা ইনশাআল্লাহ তুলে দেব। আমাদের অভিজ্ঞতা দিয়ে, দোয়া দিয়ে তাদেরকে সাহায্য করব। এই বাংলাদেশ চালাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যুব সমাজের অন্তরে দেশপ্রেম, দেশের প্রতি, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তাআলা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করুন। পাইকগাছাবাসী, আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে। আমরা সরকারে নই, আমি সরকারের প্রেসিডেন্টও নই, আমি প্রধান উপদেষ্টাও নই, কোনো উপদেষ্টা নই, কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক, একটা দলের দায়িত্ব পালন করি। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের উকিল হয়ে, মুক্তার হয়ে, আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো ইনশাআল্লাহ। আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করার, সরকারে যাওয়ার তৌফিক দেন, তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম, আশা করি সে দাবি আর নতুন করে উঠাতে হবে না। আর যদি অন্য কেউ ক্ষমতায় যায়, তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। এ মাটির উপর আল্লাহ রহমত এবং বারাকা নাজিল করুন। সারা দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আগামী নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।